ওরে বেলাল কোনদিন ফরসের বেলাল আরশে যাইতো কেমনে? বেলালের অবস্থান কেমন? বেলাল একজন মানুষের গোলাম। ওই আফ্রিকার জঙ্গলের দিকে তাকাও, মানুষগুলোর চেহারা কেমন? ঠোঁটগুলো মোটা মোটা, হাতের নখগুলো মোটা মোটা, চেহারার অত ঢক নাই, বলতে গেলে অতিরঞ্জিত হয়ে যায় কিনা এই জন্য বললাম না আর। কিন্তু বেলাল এক কথায় কালো মানুষ, আবার গোলাম, অর্থ নাই। ওই বেলালের অবস্থান কি জানো? আমার হাবিবকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী শুনে ওই আরশে কার যেন জোতার আওয়াজ। নবীজি বলে, জিব্রাইল, আমার আগে কি এই জায়গায় আর কেউ আসছে নাকি? জিবরিল আমিন বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আর কেউ আসে নাই। আচ্ছা, তাহলে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, আপনার বেলাল রে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। আপনার বেলালের ঈমান কেমন জানেন? ওই বেলালের পায়ের মধ্যে রশি বেঁধে, ঘোড়ার সঙ্গে বেঁধে মরুভূমির মধ্য দিয়ে টানা হয়। বেলালের শরীর গুড়া ফসকা পড়ে যায়। তখনও বেলাল বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। এই কারণে তার ঈমানের কত দাম তার কাছে, তার আল্লাহর কাছে কত দাম জানেন? বেলাল দুনিয়ায় হাঁটে, বেলালের পায়ের আওয়াজ এই আসমানে বাড়ি খায়। দাম যদি চেহারা দিয়ে হইতো, দাম যদি সম্পদ দিয়ে হইতো, বেলাল ওই স্থানে কোনোদিনও যাইতে পারতো না। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার মধ্যে সফল বান্দা হলো তারা যারা ঈমানের গুণে গুণান্বিত। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দামি হওয়ার মাধ্যম হচ্ছে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। যাদের মধ্যে ঈমান আছে তাদের দাম আল্লাহর কাছে বেশি, যাদের ঈমান নাই তাদের দাম আল্লাহর কাছে হয় নাই। ঈমানদার ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ খাতায় ওই বান্দার নাম উঠে যায়। শুকরিয়া আদায়ের বিষয়, বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মানুষ আছে মুসলমান, অর্থাৎ প্রতি 8 জনে 2 জন আমার মতো একজন বান্দা, যাকে নাকি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই 200 কোটির মধ্যে একটু স্থান করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে পারতেন আমাকে অন্য ধর্মের মধ্যে পাঠাইতে, কিন্তু আল্লাহর কত দয়ার মায়া যে আল্লাহ তাআলা আমাকে একজন ঈমানদার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমানদারেরই আল্লাহর কাছে দাম। যেই মানুষটা ঈমান আনলো, সাথে সাথে ওই বান্দার জন্য এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া সমান একটা জান্নাত লেখা হয়ে যায়। দুনিয়াতে যেই মানুষগুলা ঈমানদার না, তাদের জন্য জান্নাত দলিল হয় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত না। এই জন্য ঈমানটা যখন আমরা আনতে পেরেছি, সতর্ক থাকা দরকার। ঈমান কিন্তু চলেও যায়। একবার ঈমান আনছি এর মানে মৃত্যু পর্যন্ত আমার ঈমান থাকবে না, না। কিছু কিছু কারণ আছে যেইগুলার কারণে ঈমান মানুষ থেকে চলেও যায়। এই জন্য যেমন ঈমান আনতে হবে, তেমন সতর্ক থাকতে হবে যেন আমার ঈমানটা হেফাজতে থাকে, ঈমান যেন আমার থেকে চলে না যায়, আমি যেন কোনোভাবেই বেঈমান না হতে পারি, না হয়ে যায়, আমার যেন বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিতাড়িত হওয়া না লাগে। যদি একটা মানুষ ঈমানদার হইতে পারে, ছোট থেকে ছোট আমলও তার আমল নামায় জমা হয়। মানুষ যদি ঈমানদার না হয়, যত ভালো কাজ করুক না কেন, যতই ভালো কাজ করুক, ওই মানুষের আমল নামায় জমা হবে না। আমাদের গোপালগঞ্জের নাসির আহমদ সাহেব হুজুর বড় সুন্দর একটা উদাহরণ দেন। ঈমান হচ্ছে মানুষের কালেমার ব্যাগের নিচে সেলাই। একটা ব্যাগের মধ্যে যদি মানুষ অনেক কিছু রাখে,
চাউল রাখে, ডাউল রাখে, আটা রাখে, ময়দা রাখে, তেল রাখে, প্রয়োজনীয় যত সামগ্রী আছে সব রাখে, কিন্তু ব্যাগের নিচে সেলাই নাই। ব্যাগটা উঁচু করলে ওই হাতের মধ্যে শুধু ফাঁকা ব্যাগটা ছাড়া আর কিছু আসবে না। আর ওই ব্যাগটার নিচে যদি সেলাই থাকে, সামান্য জিনিস রাখলেও ব্যাগ উঁচু করলে সেটা তোমার সাথে যাবে। ঠিক তেমনি ঈমান, যেই মানুষটার ঈমান নাই, দান করবে, সদকা করবে, যাকাত দিবে, মানুষের পাশে দাঁড়াবে, সে যদি নামাজও পড়ে, হজও করে, তার আমলের ব্যাগের নিচে সেলাই নাই, আমলের ব্যাগটা উঁচু করবে, সব আমল নিচে দিয়ে থেকে যাবে। কিন্তু যেই মানুষগুলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ঈমান আনলো, এইবার ঈমানের ব্যাগের মধ্যে যদি অল্প জিনিসও রাখে, এই মানুষটা আল্লাহর কাছে অনেক দামি হিসাবে উঠবে, কেননা তার আমল নামার মধ্যে কিছু আমল জমা হয়ে আছে। আর আল্লাহর কাছে অল্প আমলেরও অনেক দাম হয়ে যায়। এই জন্য দাম তো এই দুনিয়ায় তাদের, যেই সমস্ত মানুষরা ইমানদার, যেই সমস্ত মানুষরা মুমিন, যেই সমস্ত মানুষরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যেই মানুষগুলা আল্লাহকে রব বলে মানে। আর আমরা ঈমান এনেছি, আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কম পক্ষে আমার জন্য এই দুনিয়া সমান 10টা দুনিয়া, একটা জান্নাত লিখে দেওয়া আছে। ওই জান্নাতের মালিক আমি। ইসলাম যদি একটা মানুষের মধ্যে কমও থাকে, ওই মানুষটা ইসলাম কম মানার কারণেও একদিন জান্নাতে যাবে যদি ঈমান থাকে। আর পরিপূর্ণ ইসলাম মানে, অথচ ঈমান নাই, একটা সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস রে বন্ধু, আল্লাহ পাকের একজন বান্দি জীবনটা কেমন কাটাইলো, সারাটা জীবন কেটেছে চরম গুনাহের মধ্যে। এই গুনাহের মধ্যে আল্লাহ পাকের বান্দি তার জীবনটা অতিবাহিত করেছে। সারা জীবনের মধ্যে কোনো নেক আমল নাই। আরো কেমন চরম পর্যায়ের গুনাহ জানো? এমন একটা গুনাহ যেটা ভাষায়ও প্রকাশ করতে লজ্জা লাগে। এমন একটা গুনার মধ্যে জীবন কাটায়, জীবনের একটা ভালো আমল তার আমল নামায় জমা হয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ। কি আমল সেইটা? আল্লাহর বান্দি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর বান্দি দেখে রাস্তার পাশে একটা কুকুর পড়ে আছে। কুকুর অসুস্থ অবস্থায় কুকুরটা পড়ে আছে, মারা যায় অবস্থা। পানি পিপাসায় কুকুরটা ছটফট ছটফট করতেছে। আল্লাহর বান্দি নিজের গায়ের ওড়নাটা দিয়ে পায়ের মোজাটা খুলে ওড়না দিয়ে এই মোজাটাকে বেঁধে পানির মধ্যে, কূপের মধ্যে ফালাইলো। নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে খাওয়ায়া বাঁচায়া দিছে। আল্লাহ তাআলা বান্দির প্রতি এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, তুই আমার একটা মাখলুকের ওপর দয়া করলি, তুই তো আমার সৃষ্টি, আমি তো তোর রব, আমি কেমনে পারি তোর ওপর মায়া না করতে? আল্লাহ তাআলা দয়া মায়া করে ওই মানুষটাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার একটা মানুষ ছিল দুনিয়ায়, কয়েক বছর আগে মারা গিয়েছে, নাম ছিল মাদার তেরেসা। মানুষের সেবা এত বেশি করেছে, জীবনে বিবাহ করতে সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহর কাছে জান্নাত পাবে না। কেননা আল্লাহর বান্দির মধ্যে ঈমান ছিল না। এই জন্য ঈমান বড় দামি সম্পদ। ঈমান যারা পেয়েছি শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে ঈমান নামক দৌলত দান করছেন। এইবার ঈমানের তো একটা রং থাকা দরকার। কি রং রাখবা ঈমানের জানো? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানটাকে ওই সমস্ত লোকদের মতো করো। কারা তারা? তারা সাহাবা একরাম সম্পর্কে নবীজি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকা স্বরূপ। এই যাকেই তোমরা অনুসরণ করবে
তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এত বড় সার্টিফিকেট আল্লাহর নবী সাহাবা একরাম সম্পর্কে দিয়েছেন। ইমানটার রং ওই সাহাবীদের মতো বানাও, তাদের মতো রঙের যদি ইমান হয় তাহলেই তো তোমার দাম। এবং আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, যারা নিজেদের জীবনের শেষ পর্যন্ত ইমানের সাথে থেকেছে, আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তোমাদের ইমানটা হবে তাদের মতো। মুমিন আল্লাহ ইমান নামক দৌলত দান করছে, এইটাকে নষ্ট কইরো না। কত দাম ইমানের জানো? আজ তো আমরা 2-4-500 টাকার সামনে নিজের ইমানকে বিক্রি করে দেই। আজ গণতন্ত্রের রাজনীতি করি, ক্ষমতার লোভে পড়ে বলি মৌলবাদ এই সমাজে গ্রহণযোগ্য না। আমরা ইসলামী মৌলবাদের সন্তান। এই জমিনে ইসলামী মৌলবাদ কায়েম করব ইনশাল্লাহ। শান্তি যদি পেতে চাও ইসলামী মৌলবাদ কায়েম করো। কোন ইসলামী মৌলবাদ? নবীজির ইসলামী মৌলবাদ। আমার নবীর যুগে কেমন ছিল? অনেকে চিন্তা করে ইসলাম ক্ষমতায় আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগবে। তাকায় দেখো আমার নবীর জামানায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের অবস্থা কি ছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মের ভাই আছে তারা তাদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে বাঁচবে, বিন্দু পরিমাণ আঘাত তাদের ওপর করা হবে না। ইসলামী মৌলবাদ, অনেকে বলে ইসলামী মৌলবাদ এই দেশে কায়েম হবেই না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এটা আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছো, ক্ষমতার মায়ায় পড়ে ধ্বংস তোমার অনিবার্য, তুমি মনে রেখো। এই জন্য ইমানটাকে মজবুত করেন। ক্ষমতার লোভে ইমান হারাইয়েন না। কিছু টাকার লোভে, কিছু ক্ষমতার লোভে, কিছু সম্পদের লোভে, কিছু মায়ায় ইমানটাকে হারানো যাবে না। ইমানটাকে ধরে রাখেন। মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে যদি যাইতে পারি অবশ্যই আমার আপনার জন্য জান্নাত অপেক্ষায়। ইমান কেমন আনবা জানো? ওই সমস্ত ব্যক্তিরা যেমন ইমান এনেছিল, চলো দেখে আসি ফিরাউনের ঘরের মধ্যে কি অবস্থা। ফিরাউনের ঘরের মধ্যে কাজ করত কাজের লোক, একজন কৃতদাসী। এই জন্য তো ফিরাউনের ঘরের একজন গোলাম, কাজের লোক, কাজের দাসী কাজ করে, ফিরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়, ফিরাউনের মেয়ের যাবতীয় কাজ কাম করে। একদিন ফিরাউনের মেয়ের চুল আশ্রাইবে। ইমান কেমন দেখেন, শেষ কথা, ইমান কেমন দেখেন। ফিরাউনের মেয়ে একদিন চুল আশ্রাইবে, ফিরাউনের মেয়ের চুল আশ্রাইবে, দাসীর হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। দাসী যখন চিরুনিটা উঠায় তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে ওই চিরুনিটা উঠায়। ফিরাউনের মেয়ের কানে আওয়াজ আসে। ফিরাউনের মেয়ে বলে তুই কার নাম নিলি? আমার বাপের নাম নিলি না? কয় না না, তোর বাপ তো আমাদের রব না। তাহলে কার নাম নিলি? বলে যিনি আমার রব আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহর নাম নিছি। কয় কত বড় সাহস, আমার বাবারে রব মানিস না? বলে প্রশ্নই আসে না। ফিরাউনের মেয়ে এইবার দৌড়ায়া চলে যায় ফিরাউনের কাছে, গিয়ে বলে ও বাবা, বাদশা হইছেন, ঘরের খবর রাখেননি। বলে কি হইছে মা? বলে আপনি তো জানেন না, আমার বাড়ির কাজের লোক সে আপনাকে খোদা মানে না। বলে কি ব্যাপার? কি বললা রে তুমি মা? বলে হ্যাঁ ডাক দেন। ডাক দিছে। বলে কি ব্যাপার, তুই কি আমারে রব বলে মানিস না? বলে প্রশ্নই আসে না। তবে কাকে রব বলে মানিস? ফিরাউনকে। এইবার এই কাজের লোক বলে কেন, তুই জানিস না তোর রবকে? আল্লাহ, সে আমার রব, তোর রব, গোটা দুনিয়ার রব। ওই রবের পরিচয় তো তুইও জানিস, তাহলে না জানার ভান করিস কেন? বলে আচ্ছা ঠিক আছে, রব বলে মানিস না? বলে না, অবস্থা কিন্তু ভয়াবহ, যা পারবি করে নে। বলে সেনাবাহিনী কই, আগুন আন, তেল আন। এবার আগুন আনা হলো, কড়াইটাকে পাতানো হলো, তেলগুলো কড়াইয়ের মধ্যে ঢাকা হলো। এইবার তেল যখন উত্তপ্ত হয়ে গেছে, টকবক টকবক করে জ্বলতেছে, এমন অবস্থায় ওই দাসীকে সামনে দাঁড় করায়া বলা হয় দেখ এই যে তোর অবস্থা কি হতে চলেছে। দাসী এইবার বলে যা পারবি করে নে, কোনো সমস্যা নাই, আমার আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলবে আল্লাহ আমার রব এক, তিনি এক, তার কোনো শরীক নাই, তাদের আবার ভয় কিসের? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কোনো ভয় করি না। ফেরাউনের দাসীকে এইবার বলে ভয় যদি না করিস কোলের সন্তানটা দে। কোলের সন্তানটা টান দিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফেলাইয়া দেয়। তেলের মধ্যে ফেলাইয়া এবার যখন ফেলায় শরীরটা পুড়ে ভেসে ওঠে। এইবার এই মা দেখে আর চোখের পানি ছেড়ে কাঁদে। কোনো বর্ণনায় 2 জন, কোনো বর্ণনায় 3 জন, সব ছেলেদেরকে ফেলা দেয়। শেষের ছেলেটা আত্মা যখন বের হয়ে যায় বলে উম্মি উম্মি লা তাখাফি, ও মা কাইদো না, কান্নাকাটি কইরো না, কোনো ভয় নাই মা, সাতাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরে আমরা সকলে জান্নাতে এক হব। মা কোনো টেনশন কইরো না, কোনো চিন্তা কইরো না। এরপরে আল্লাহর বান্দিটা আল্লাহর কাছে হাত উঠায়া কাঁদে। ফেরাউন বলে কিরে মন নরম হইছে, আমারে রব বলে মানবি? প্রশ্নই আসে না তোকে রব বলে মানার। আচ্ছা তাহলে কাঁদিস কেন? বলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইমানটা যেন মৃত্যুর আগে চলে না যায়, তোমার ওপর ইমান রেখে যেন মরতে পারি, এই দোয়াই করি। ওই আল্লাহর বান্দিকেও ফেলে দেওয়া হয় আগুনের মধ্যে। 3 সন্তান এবং মা সবাই নিজেদের জীবন দেয়। আজও পর্যন্ত ওই 3 সন্তান আর মায়ের লাশগুলা, কঙ্কালগুলা, হাড়গুলা একটা জায়গায় দাফন করা হয়েছিল। ওইখান থেকে এখনো পর্যন্ত ঘিরান বের হয়, মেশকে আম্বরের ঘিরান। নবীজি যখন মেরাজে যায় ওই পথ দিয়ে যায়। জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করে, ইয়া জিব্রাইল, ঘিরান আসে কিসের থেকে? জিব্রাইল পুরা ঘটনা শোনায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিবরিল গো, এই কবর থেকে কতদিন পর্যন্ত ঘিরান বের হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঘিরান বের হতেই থাকবে। এই জন্য বন্ধুগণ, ইমানের রঙে রঙিন হও। ইমান এমন এক দামি সম্পদ যেটা আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ আমাদেরকে দান করেছেন। অথচ সাহাবায়ে কেরাম কত কষ্ট করে, কত মুজাহাদা করে, নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নিজেদের ইমানকে প্রতিষ্ঠিত করেছেন। আজ আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া, দাবি ছাড়া, কোনো আন্দোলন ছাড়া আল্লাহ যে আমাদেরকে ইমান দিলেন, শুকরিয়ার বিষয়। এই জন্য ইমান যেন কোনোভাবে হারা না হয়ে যায়। যেই বান্দার মধ্যে ইমান আছে সেই আল্লাহর দিদার পাবে, সেই রাসূলের ভালোবাসা পাবে, সেই জান্নাত পাবে, তার দুনিয়াতে সফলতা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, এই দুনিয়ায় সফল তো তারা যারা মুমিন। আর যাদের ইমান নাই কোশ্চিন কালেও তারা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। জীবনের শেষ পর্যন্ত যেন ইমান নিয়ে বাঁচতে পারি। ইমান যেন আমার মূলধন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে